হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রিমিয়ার প্রোতে ওপেন অবস্থায় আছি এবং আমাদের যে প্রোগ্রাম যে মনিটরটা আছে এখানে একটা খুবই সুন্দর একটা টেক্সট অ্যানিমেশন হচ্ছে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখার ট্রাই করব কিভাবে আমরা খুব সহজেই এরকম খুবই মিনিমাল টাইপের খুবই সিনেমেটিক টাইপের একটা টাইটেল অ্যানিমেশন বা টেক্সট অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। সেই প্রক্রিয়াটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর ট্রাই করব। তো এখানে আর কথা নয়, চলুন শুরু করা যাক। তো শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, প্রিমিয়ার প্রোতে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা কিভাবে সিকোয়েন্স ক্রিয়েট করতে হয় এটা আমরা সকলে জানি। তো শুরুতে আমরা কি করব, আমরা প্রথমত একটা কালার ম্যাট নেব। তো এই জন্য আমরা এখান থেকে নিউ আইটেম নামে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কালার ম্যাট। জাস্ট এখানে ক্লিক করার পর জাস্ট এখান থেকে ওকে। দেন আমরা এখন কি করব, আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেব। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা এর আগে দেখেছিলাম ব্ল্যাক কালার, তো আমরা এখান থেকে ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করলে জাস্ট আমাদের একটা কালার ম্যাট হয়ে যাবে। এরপর আমরা কি করব, এটাকে আমাদের প্রয়োজন মতো যতটুকু এরিয়ার মধ্যে আমরা বা যতটুকু সেকেন্ডের মধ্যে এটা করতে যাচ্ছি সেই ততটুকু সেকেন্ড পর্যন্ত আমরা এটাকে বৃত করে দেব। ঠিক আছে, তো আমরা এতটুকুই রেখে দিলাম। এরপর আমরা কি করব, আমরা এখান থেকে সোজা চলে যাব আমাদের টাইপ টুলে। তো টাইপ টুলে আসার পর আমরা এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমরা যে টেক্সটির উপরে এই ইফেক্টটা ক্রিয়েট করতে চাচ্ছিলাম সেই টেক্সটটা আমরা এখানে লিখে নেব। তো আমি এখান থেকে আমার যে নামটি আছে সেটি আমি এখানে লিখে নিচ্ছি। ওকে, এটা লিখে নিলাম। এরপর আমরা যদি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি টেক্সট নামে একটা অপশন আছে। এটা কিন্তু হাইট অবস্থায় আছে, এটাকে এখানে ক্লিক করলে এটা কিন্তু এক্সপান্ড হবে এবং নিচের দিকে একটু দেখতে পাচ্ছেন সোর্স টেক্সট। আমরা এখানে ক্লিক করে আমরা এটার ফন্টটাকে চেঞ্জ করে দিতে পারি। তো আমরা এখান থেকে একটা ফন্ট দেই। আমি এখান থেকে একটা ফন্ট দিচ্ছি। আমরা প্রথমত এটাকে প্রথমত সিলেক্ট করে নিতে হবে। কিভাবে করবেন, টেক্সটের উপরে ডাবল ক্লিক করবেন, দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এ বাটন প্রেস করে এটাকে সিলেক্ট করব। দেন আমরা এখানে একটা ফন্টের নাম লিখে দিলাম। দেন আমি এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক দিলাম। এরপর আমরা কি করব, আমরা ফন্ট সাইজটাকে একটু এখান থেকে বাড়াই নেব। ঠিক আছে, আমরা এখান থেকে বাড়াই নিলাম। দেন আমরা যে পজিশনে এটাকে রাখতে চাই সেটাকে আমরা কি করব, উপরের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবো ভেক্টর মোশন নামে একটা অপশন আছে। জাস্ট এখানে আমরা পজিশন এবং স্কেলের প্যারামিটারগুলো পেয়ে যাব। আমরা কি করব, আমরা এখান থেকে এগুলোকে প্যারামিটারগুলোকে এদিক সেদিক করে আমরা কি করব, এটাকে ঠিকঠাক করে দেবো। তো আমরা এতটুকু হলে হচ্ছে। এরপর আমরা এখান থেকে মুভ টুলটা সিলেক্ট করে নেব। তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু মাঝ বরাবর নিচ্ছি। তো এখন আমরা সেই অ্যানিমেশনটা ক্রিয়েট করার জন্য আমরা কি করব, আমাদের যে টেক্সটের যে লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করার পর আমরা কি করব, আমরা নিচের দিকে আসবো। আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে অপাসিটির অধীনে এখানে দেখতে পাচ্ছি একটা পেন টুল আছে। জাস্ট আমরা এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা জাস্ট এভাবে একটা মাস্কিং করে নেব। ঠিক আছে, ঠিক এভাবে একটা মাস্কিং করে নিলাম। অবশ্যই একটু চাপাচাপি করে দেবেন, ঠিক এরকমভাবে দিবেন। খুব বেশি বড় করার দরকার নেই মাস্কিংটা, জাস্ট এইভাবে একটু চিকন করে দিবেন। দেন আমরা নিচের দিকে একটু লক্ষ্য করব। লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে মেক ফেদার। জাস্ট এখানে এটাকে একটু বাড়াই দেব। তাহলে একটা কি হবে, খুবই সুন্দর একটা ব্যাপার এখানে ক্রিয়েট হবে। এরপর আমরা কি করব, আমরা এটাকে ড্রাগ করে একদম আমাদের ফ্রেমের বাইরে নিয়ে আসবো। অর্থাৎ এক কথায় আমাদের যে টেক্সটটা আছে এটার বাইরে নিয়ে আসবো। এক কথায় প্রথম অবস্থায় এটা যেন সিলেকশনের মধ্যে না থাকে, ঠিক এভাবে নিয়ে আসবো। এখন কিন্তু আমাদের যে প্রোগ্রাম যে মনিটরটা আছে এটার মধ্যে কিন্তু আমাদের টেক্সটটা কিন্তু আর দেখা যাচ্ছে না, শুধুমাত্র মাস্ক যেটা করছিলাম সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এরপর আমরা কি করব, মাস্ক পাথ নামে এখানে একটা অপশন আছে এবং এখানে দেখতে পাচ্ছি টগল অ্যানিমেশন নামে একটা আইকন আছে। জাস্ট এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়া হয়ে গেলে আমাদের যে কার্সরটা আছে একদম সবার শেষে নিয়ে যাব। অর্থাৎ যতটুকু দূরত্বের মধ্যে আমরা এই অ্যানিমেশনটা ক্রিয়েট করতে যাচ্ছিলাম ঠিক ততটুকু পর্যন্ত আমাদের যে কার্সরটা আছে সেই পর্যন্ত নিয়ে যাব। ঠিক আছে, নিয়ে যাওয়ার পর আমরা কি করে মাস্কের এখানে ক্লিক দেব। ক্লিক দিলে এটাকে আবার ক্লিক দেওয়ার পর আমাদের এটা কিন্তু ভিজিবল হয়ে যাবে। এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট অবশ্যই শিফট বাটন প্রেস করে ধরে রেখে এটাকে ড্র্যাগ করবেন, অন্যথায় যদি যাই এরকম হয়ে যাবে। তো আমরা কি করবো, শিফট বাটন প্রেস করে ধরে রেখে এটাকে একদম শেষে নিয়ে আসবো। ঠিক আছে, তো ওকে, এখন আমরা যদি এখানে একটু প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টেক্সটটা খুব সুন্দরভাবে রিভিল হচ্ছে। এখন এটাকে আরও যদি একটু সিনেম্যাটিক ভাইব দিতে যাই তো এক্ষেত্রে কি করতে পারি, আমরা এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নেব। তো কীভাবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করতে হয় এটা আমরা সকলে জানি, আর যারা জানেন না তারা কী করবেন, এখানে নিউ আইটেমে ক্লিক করবেন। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডজাস্টমেন্ট লেয়ার, জাস্ট এখানে ক্লিক দিবেন। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করবো, তাহলে আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট হবে। এরপর আমরা কি করব, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিকে আমাদের যে টেক্সট অ্যানিমেশনটা করলাম সেটার উপরে গিয়ে বসাই দেবো। এরপর আমরা কী করবো, সবার প্রথমে আসবো। আসার পর আমরা এখান থেকে চলে যাব ইফেক্টে। ইফেক্টে গিয়ে আমরা এখানে গিয়ে সার্চ করব ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম ওকে, ট্রান্সফর্ম লেখার পর আমরা নিচের দিকে একটু আসবো। আসার পর আমরা একটু শিওর হব যে আসলে
ভিডিও ইফেক্টের অধীনে ট্রান্সফর্ম অপশনটি দেখাচ্ছে কিনা। ট্রান্সফর্মের অধীনে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফর্ম, জাস্ট আমরা কি করব, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট যে লেয়ারটি আছে এখানে গিয়ে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমরা কি করব, আমরা শুরুতেই আমরা এখানে যে আমাদের যে স্কেলটা আছে এখানে এই যে ট্রান্সফর্ম এটার স্কেল যেটা আছে এটাকে আমরা 100 বা 150 করে দিলাম। দেন আমরা কি করব, স্কেলের এখানে টগল অ্যানিমেশন আইকনটা অন করে দেব। কয়েক ফ্রেম সামনে যাওয়ার পর আমরা এটাকে রিসেট করে দেব, অথবা অন্যথায় আমরা এখানে কি করব, টাইপ করে 100 করে দিতে পারি। ঠিক আছে, আমরা এখানে দিলাম। দেন এখন যদি প্লে করি, আপনারা একটু খেয়াল করেন আমাদের এখানে কোনো পরিবর্তন দেখতে পাচ্তেছি না। এখন আমরা কি করব, আমরা এটাকে আরেকটু আগাই দেব। ঠিক আছে, আমরা আরেকটু আগাই দেই ঠিক এভাবে একটু। এখন যদি খেয়াল করা যায়, এই যে খুব সুন্দর, আরেকটু আগাই দেই। আমাদের টাইমিংটা একটু বেশি হয়ে গেছে। এখন যদি প্লে করি, দেখতে পাচ্ছেন এই ব্যাপারটা আরেকটু এদিকে দেওয়া দরকার। এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনার প্রয়োজন অনুসারে। আমরা ঠিক এইভাবে দিলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা এখান থেকে এটা যে শাটার অ্যাঙ্গেলটা আছে এটাকে 360 করে দেই, তাহলে একটা মোশনের একটা ব্যাপার পাবো। এখন যদি প্লে করি, ঠিক এরকম একটা ব্যাপার পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা কিন্তু চাইলে এভাবে খুব সহজেই আমরা যে কোনো টেক্সটের উপর এইরকমভাবে খুবই সিম্পল ওয়েতে আমরা কিন্তু টেক্সট অ্যানিমেশন তৈরি করতে পারি। একদম বিশেষ করে আমরা যখন কোনো নাটক বা সিনেমার যে ব্যাপারগুলো আছে বা টেইলার যদিও যে ব্যাপারগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু আমরা এইভাবে টেক্সট অ্যানিমেশন করে কিন্তু সেগুলোকে রিভিল করতে পারি। তো আশা রাখি এই ব্যাপারটা আপনি এখানে খুব সহজে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।